আমার ছেলের বিচার হইয়া এরপরে নির্বাচন। আমরা তো এটা আগেও কইছি, পরেও কই, আমার ছেলের বিচার হইব তো নির্বাচন দিব। আমার ছেলে মাদ্রাসায় পড়তো, আমার অভাবের সংসার দেখিয়া আমার ছেলে পাশাপাশি কিছু মাল ডেলিভারি দিত। এতে বসুন্ধরা না আইতের সময় বাসতলা হইয়া আমার ছেলে সাইকেলের ভিতরে গুলি করছে পুলিশে। আমার ছেলে কাইতে বলতে বাসতলা কবরস্থানের দ্বারে। আমি অনেক পরে খবর পাইয়া গেছি, গিয়া দিই অ্যাম্বুলেন্সে করিয়া ঢাকা মেডিকেল ভোট দিছে। আমি গিয়া বাড্ডা গিয়া তুই ঢাকা মেডিকেল মানে হাতে ধৈর্য তুই আমি ঢাকা মেডিকেল পৌঁছাইছি। বাবারে 1 ব্যাগ রক্ত দিছি, 2 ব্যাগ স্যালাইন দিছি, 318 না জানি কত, 318 বুঝি আমার বাবার শহীদ হয়ে গেল। আর স্যালাইন দিতারি না, রক্ত দিতারি না বাবারে। 2024 7 মাস 19 তারিখ শুক্রবার পল্লিটা খাইছে বাসতলা কবরস্থানের দ্বারে বাড্ডা। আমার ছেলে গেছে, এবার আমি আমার ছেলের এই বাড়িতে আমি ঘর আছি না, তবু আমার ছেলের আমি ঈদ করছি। এই বছর আমি আমার ছেলের আমি ঈদ করতে পারি না। জমাতে আমার পাশে দাঁড়াইছে, জমাতে আমার প্রথম খোঁজখবর নিচ্ছে, অন্য নিচে আকবরে জমাতে একটু খোঁজখবর নেয়। আর আমারে একটা লিঙ্ক 2 লাখ টাকা দিছে। আমি চলতাই না, আমারে আমার ইয়া দেখিয়াতে আমারে সহযোগিতা করছে না। অন্য অন্য রাজনৈতিক দলগুলো করেন নাই, সরকারিভাবে আমারে একটাকে দিয়েছিল 5 লাখ। আমার হত্যাকারী, আমার ছেলের হত্যা করছে, আমার ছেলের হত্যাকারী বিচার চাই আমি। আমার দাবি এইটাই, আমার দাবি আমার ছেলের বিচার হইব, হত্যাকারী বিচার করবো, এরপরে নির্বাচন দেব। ততক্ষণ সরকারের কাছে আমার এই আবেদন, আর কিছু না। করছে অন্তে আমার ছেলে নাই, আমার দিকে একটু সরকার চাও, ততক্ষণ সরকার একটু আমার দিকে নজর দেব। ওর বাবা মা খুব অসহায়। এখন গেছে ঈদও ওর বাবা মা ওর হলে ঈদ করছে, কিন্তু এই বছর বাইরে আঙ্গিনা শুয়ে আছে কবরস্থানে। এখন সরকারের কাছে আমরা একটা জোর দাবি জানাইছি যে এদের সংসারের ব্যাপারে একটু তথ্য তালাশ নেওয়ার জন্য একটু খেয়াল নেব, এবং ভবিষ্যতে কীভাবে এদের সংসারটা চলতে পারে।